চলে এসেছি নুসা পেনিডাতে। এবার এখান থেকে আমরা পান্ডোয়া বিচে যাব 2 দিনের জন্য। এটাই আমাদের ঠিকানা হতে চলেছে। আমাদের এইটা হলো বোট একস্টোন, আর এখানে অমিত। আর দেখো নুসাতে আমাদের ফার্স্ট কার। চলো ঢুকে পড়ি। I should have known better than to trust someone who holds me like a thief in the night. How could I think you could be the one? I let you break into my heart like a thief in the night. Yeah. Na 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 na. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে আমরা চলে এসেছি নুসা পেনিডাতে। আজকে ইন্দোনেশিয়ায় আমাদের 3rd ডে। সকালবেলা বেরিয়ে পড়েছিলাম কুটা থেকে, দেন ওখান থেকে আমরা সানুর হারবারে গেছিলাম। সানুর হারবার থেকে নুসা পেনিডার হারবারে আমরা চলে এসেছি, আর চলে এসেছি পান্ডাওয়া বিচ রিসর্টে। তো তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দেব, এটা কতখানি দূর, কি ব্যাপার, চলো আমাদের সাথে। পান্ডোয়া বিচ রিসর্ট, এটা একটা দারুণ সুন্দর বাড়ি নাকি আমি জানি না, তো যাই হোক এখান দিয়ে আমি আস্তে আস্তে উঠছি। ফার্স্টে হলো রিসেপশন। এখান পর্যন্ত আসতে হারবার থেকে আমাদের 22 মিনিট লেগেছে। এখানে আসতে আমাদের নিয়েছে 1.5 লাখ টাকা, তো 750 টাকা ইন্ডিয়ান অনুযায়ী আর কি। কিন্তু কোনোভাবেই আমাদের ওখানকার সঙ্গে মানে 750-তে আমরা বোধ হয় একটা কি দুটো জায়গা ট্যুর করতে পারবো, কিন্তু বেশ এক্সপেন্সিভ এখানটা। আর আমরা বলেছিলাম ইস্ট ওয়েস্ট দুটোই, নুসা পেনিডা দুটো জায়গায় আমরা দেখতে চাই। 12 লাখ বলেছিল, যেখানে রিসেপশন থেকে বলছে 9 লাখ। তো দেখা যাক, আমরা যদি বার্গেন করতে পারি দেন এটা সুবিধে হবে। ওকে, লেটস গো। এখানে কাজ হচ্ছে আর আমাদেরকে এরকম ওপরে যেতে হবে। এখানে দুবার উঠতে নামতে গেলেই বেশ কিন্তু চর্বি ক্ষয় হবে। অসম্ভব সুন্দর, দারুণ। আর এটা পমের ফেভারিট প্লেস, পুল, ছোট্ট পুল, কি সুন্দর। আর এখান থেকে সমুদ্রও দেখা যাচ্ছে। আর আমাদের রুম হলো এই তো এইখানে। এখানে একটা বার রয়েছে ছোট্ট, বেশ উঁচুতে। হ্যাঁ, দেখা যাক ভেতরটা কেমন। পুল প্লাস সি ভিউ, ওহ দারুণ। খুব সুন্দর জায়গা, ছোট্ট পুল আছে, কি ভালো লাগছে দেখতে। তোমাদের একটা ছোট্ট রুম ট্যুর করিয়ে দিই। রুমটাও বেশ ছোট, তোমাদের দেখাই কেমন, মানে টোটালি ডিফারেন্ট কুটা প্যারাডিসোর থেকে। হলো নীল নীল সমুদ্র, আর তার এখানেই হলো একটা ছোট্ট পুল আছে, ভীষণ রোদ এখানে। আচ্ছা তারপরে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে যে রেস্টুরেন্ট আছে এখানে শুধুমাত্র ব্রেকফাস্টটা ওরা সার্ভ করে, ডিনার লাঞ্চ বাইরে থেকেই করতে হবে। ওকে, এবার আমি রুমে ঢুকছি। এই হলো রুমে ঢুকলাম। ভিডিও তুলছি জন্য মানে একদম ভালো বাচ্চাদের মতন এরা সবাই এইদিকে বসে গেছে। আচ্ছা, এখানে একটা ইন্টারকম আছে, সাইড টেবিল আছে, আর 2টো বেড রয়েছে, এইটা একটা এটা একটা। তো যে কেউ যেখানে খুশি শুতে পারে, 3 জন যেহেতু আছি আমরা। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ আছে সুন্দর, এই ওয়ার্ড্রপ আছে। আর এখানে যদি কোনো প্রিশিয়াস জিনিস থাকে রাখা যাবে। তো অলরেডি আমাদের জিনিসপত্র সব রেখে দিয়েছি। আর এখানে সমস্ত লাগেজ আছে। একটা টিভি আছে স্যামসাংয়ের, এটা মনে হচ্ছে স্মার্ট টিভি। আচ্ছা, এখানে তাকও রয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজ ফাঁকা, থাকা না থাকা সমান। আচ্ছা, চায়ের ব্যবস্থা রয়েছে, চা কফি সব ব্যবস্থা রয়েছে। একটা ইলেকট্রিক্যাল কেটল রয়েছে, বসার জায়গা রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর ছবি রয়েছে। এই ইউনিটটাও দেখতে বেশ সুন্দর, এটা লাইট
খানিকটা রয়েছে, মানে সবাই যখন ঘুমিয়ে টুমিয়ে পড়বে আর কি, তো রিডিং লাইট জ্বেলে কেউ বই পড়তে পারবে। এবার হলো বাথরুমটা এরম বন্ধ ছিল, তো আমি খুললাম বাথরুম। এখানে হলো স্নানের জায়গাটা। এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। দেখো ড্রেনেজ সিস্টেমটা কি সুন্দর, যাতে বাইরে জলটা না আসে। টাওয়েল দিয়ে দিয়েছে। এই হলো এখানে মুখ ধোয়ার জায়গা, আর এখানে একটা আছে হলো হ্যান্ড ওয়াশ, টয়লেট। বাহ, আর শ্রীতমা, আমি, হ্যালো, ওকে। আর এখানে একটা দড়িও রাখা আছে, টাওয়াল এখানে মেলে দেওয়া যাবে আর কি। এখানে একটা সমস্যা আছে, জেট স্প্রে নেই, কিন্তু এখানে কিন্তু হেয়ার ড্রায়ার আছে। প্রথমে ঢুকেই যেটা ফিল হলো যে একটু খাড়াই পথ। এবার যাদের হাঁটার সমস্যা, উঁচুতে উঠতে পারবে না, তাদের জন্য ইট ইজ নট আইডিয়াল। যদিও খানিকটা উঠতে হবে, কিন্তু তাও বয়স্ক মানুষরা এলে অসুবিধে হতে পারে। এখন বাজে 2:37, আর আমরাই একমাত্র পাগল আছি যারা এই এত রৌদ্রের মধ্যে নামছি পুলে। কেউ কোথাও নেই। কতজন আছে আমার সন্দেহ আছে। আমাদের আগে একজন বাঙালি কাপল দেখলাম, ওরাও বুক করেছে, তো আর জানি না আর কেউ আছে নাকি। আচ্ছা, এখানে বলে দিয়েছে নো ডাইভিং, ঠিক আছে, ঝাঁপ দেওয়ার চেষ্টা করো না। চলো, কোন দিক দিয়ে নামা যায়? এই যে ওই সাইড। আর দেখো আমরা আরো সমুদ্রের কাছে চলে এলাম। কি ভিউ এখান থেকে, এই দিকটা থেকে আরো দারুণ ভিউ, চারিদিকে ভিউই ভিউ। ও অসাম। খালি পায়ে চলে তো এলাম, কোনো অসুবিধে নেই। এখানে না একদম সুন্দর আর কি পাথটা আর কি। আর এখানে হলো আর্টিফিশিয়াল গ্রাসের একটা জায়গা রয়েছে। তবে এইখান থেকে সিঁড়িগুলো বিশাল বড় বড়, মানে একদম উঁচু উঁচু টাইপের। এই দেখো, এটা হলো এন্ড পয়েন্ট, এটা এর বাইরে যাওয়া যাবে না। এখান থেকে সমুদ্র, আর এই হলো আমাদের রিসর্ট, পান্ডবা বিচ রিসর্ট। আর সূর্য, তার অবস্থান, মানে আমাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, গিয়ে ওইখানে পৌঁছতে হবে, তবে আমরা সমুদ্রে পৌঁছতে পারবো। দেখা যাক সমুদ্রের রাস্তা কোনটা। এই হলো পান্ডবা বিচ। ইয়ে আছে, মানে ওর রেস্টুরেন্ট আছে, আর ওখানে বিচে ঢোকার জায়গা কোথায়? এদিকে আছে, ওটা একবার দেখতে হবে। এন্ট্রেন্সটা কোনটা সেটা দেখলেই হয়ে যাবে। আর এখানকার বিচগুলো একটা জিনিস দেখেছি, খুব ছোট ছোট আর কি, আমাদের ওখানকার মতন চওড়া নয়। যে যেমন ধরো গোয়া ঠোয়াতে চওড়া বিচ, গুড মর্নিং ফ্রম নুসা পেনিডা। এই হলো আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ, আর এখানে সানরাইজ হয়েছে, কি সুন্দর। এখানে আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, দেখতে পাচ্ছি কি সুন্দর লাগবে না এখান থেকে ব্রেকফাস্ট করতে। ওপরেও ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা আছে। দেখা যাক আমরা কোথায় বসি। আমরা যেখানেই যাচ্ছি বৃষ্টি নিয়ে যাচ্ছি। একটু জুম করি। এইগুলোই আমরা কালকে যখন বিকেলবেলা গেছিলাম না, এইগুলোই আমরা দেখতে পাচ্ছিলাম। কি সুন্দর লাগছে, আর পুরো ব্লু, অ্যাশি ব্লু হয়ে গেছে পুরো। আছে, আরো আছে, এই দেখো, দুর্দান্ত। আর এখানে কে বসে আছে? সকালে এখানে খাওয়ার জায়গাটা কি তখন দেখাচ্ছিলাম না, সুন্দর খুব।
একদম একটুখানি। এখানে খাওয়ার ব্যবস্থা থাকলে দারুণ হতো। এখানে 3 ধরনের ব্রেকফাস্টের মেনু আছে, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, আমেরিকান ব্রেকফাস্ট অ্যান্ড ইন্দোনেশিয়ান ব্রেকফাস্ট। তো আমরা ইন্দোনেশিয়ান ব্রেকফাস্ট চুজ করেছি। এখানে হলো অরেঞ্জ জুসেস আছে, সিজনাল ফ্রুট প্ল্যাটার আছে, নাসি গোরেং আর মি গোরেং। আমরা মি গোরেং মানে চাউমিনটা নিয়েছি। কফি টি এর মধ্যে আমরা দুজনেই টি নিয়েছি, আর আইসরির জন্য হট চকলেট। আর তোমাদের দেখাই এইখানে যে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট আছে, এখানে হলো মাফিনস আছে, আর হলো ব্যাগার টি। নিচেও এখানে ব্রেকফাস্ট করা যায়। তো আমরা একটু ওপরে যাই, গিয়ে দেখি ওপরটা কেমন। এখান থেকে তো আরো সুন্দর দেখাচ্ছে। Truly beautiful. একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন আর বৃষ্টিটা নেই। আর কি সুন্দর না এখানটা, এই দেখো দারুণ দারুণ। এখানটায় আমরা খেতে পারি, কারণ এগুলোতে তো পুরো জল। এখানটাই হলো সিটিং এরিয়া, আর এই হলো সেই পুলটা, আর এই দিকে আমরা থাকছি এইটাতে। এইটা হলো গুলা, চায়ের সঙ্গে দিয়েছে, উল্টে দেখলাম এটা হলো সুগার। আর আমাদের হাফ ব্রেকফাস্ট চলে এসছে, ফ্রুট প্ল্যাটার, জুস, ফ্রেশ জুস, আর হলো আমাদের টি। আইসরি কেমন? ভালো খেতে হয়। হট চকলেটটাও ভীষণ ভালো খেতে। আচ্ছা, কালকে আমি তাহলে হট চকলেট নেব। চাটাও ভালো, হ্যাঁ এটা আমিও। আমাদের খাওয়া চলে এসেছে, আর আমাদের ড্রাইভারও চলে এসেছে। সবচেয়ে সুন্দর হলো এখানে কি সুন্দর কলা পাতায় করে, প্রত্যেকটা জায়গায় কলা পাতায় করে খেতে দিচ্ছে। ফ্রুটসটাও কি সুন্দর কলা পাতায় করে খেতে দিচ্ছে। গুড মর্নিং ফ্রম নুসা পেনিডা। আজকে আমাদের বালিতে 5th ডে, আর নুসা পেনিডায় আজকে লাস্ট ডে। আমরা 2 দিন স্টে, মানে 2 নাইট স্টে করলাম। তো আজকে আমরা বেরিয়ে পড়বো আবার গিলি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এর আগে যেটা করব সেটা হলো আমাদের রেস্টুরেন্টে গিয়ে, পান্ডাবা বিচ রিসর্টের রেস্টুরেন্টে গিয়ে আমাদের অর্ডারটা প্লেস করে দিই। ওকে, চলো। আজকে এখানে পারফেক্ট সানরাইজ আমরা দেখেছি সকালবেলা, তোমাদেরকে তো দেখালামই। এবার আমরা কিচেনের দিকে যাই। সেম মেনু, কালকে যেরকম দেখিয়েছিলাম সেরকমই। আমরা সেম প্লেসে চলে এসেছি, শুধু আজকে আমাদের ড্রেসটা চেঞ্জ হয়েছে। এখানে ব্রেকফাস্টটা তো ওরা কমপ্লিমেন্টারি দিচ্ছেই, কিন্তু আমার মনে হয় রাতের বেলায়ও যদি একটু খাওয়ার ব্যবস্থা করতে ভালো হতো, কারণ এত ক্লান্ত থাকছি যে বাইরে গিয়ে খাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো এটাই পান্ডাবা বিচ রিসর্ট সম্পর্কে আমার বক্তব্য ছিল, সেটা বলে দিলাম। আদারওয়াইজ সবটাই ভালো। ওকে, ভিউ থেকে শুরু করে সব কিছু খুবই ভালো, রুম সব কিছু খুব কমফোর্টেবল, বেড। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট মানে শুধুমাত্র ফুড প্ল্যাটারটা আর ফ্রেশ জুস, এটাই এই দুটো দিয়ে দিয়েছে। তো এগুলো একটুখানি আমরা খেয়ে নিই, তারপরে তো মেন কোর্সের যেটা ব্রেকফাস্ট সেটা আসবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, চা আর আইসরির হলো হট কফি। আমারটাই আগে এসছে, দেখেছো আমাকে কত বকাবকি করছিল। আজকে আমাদের পান্ডাবা বিচ রিসর্টে লাস্ট ডে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।